হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ওয়ার্ডের যেই ভিডিওটা দেখব সেটা হচ্ছে টেবিল নিয়ে। ওয়ার্ডের মধ্যে আমরা কি করে টেবিল অ্যাপ্লাই করতে পারি বা টেবিল নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি সেটা আমরা এখান থেকে দেখব। ফার্স্ট আমাকে জানতে হবে টেবিল কি করে ওয়ার্ডে ইনসার্ট করা যায়। ওয়ার্ডে বিভিন্নভাবে টেবিল ইনসার্ট করা যায়। প্রথম দিকে নিই, কার্সারটা সেট করছি, ইনসার্ট ট্যাব টেবিল। টেবিলে গিয়ে দেখো এখানে বিভিন্ন অনেকগুলো সেল রাখা আছে। তাহলে তোমার এখানে যতগুলো সেল দরকার মানে এগুলোকে সিলেক্ট করলে দেখো কলাম হয়ে যাচ্ছে, নিচের দিকে সিলেক্ট করলে রো হয়ে যাচ্ছে। হলো, তাহলে আমি এখান থেকে তিনটে রো নিলাম, তিনটে কলাম নিলাম। তার মানে এইগুলোকে বলা হয় কি কলাম, আর এইগুলোকে বলা হয় রো। মানে এইগুলোকে বলা হয় রো, লম্বা লম্বা হয়ে আছে। এই যে দাগগুলো সেগুলোকে বলে কলাম। এবার টেবিল ইনসার্ট করার পর একটা জিনিস বলে দিই, একটা প্রসেস আমরা টেবিলটা ইনসার্ট করলাম। টেবিলটা ইনসার্ট করার পর তোমার যদি মনে হয় টেবিলে সাইজ ছোট বড় করতে হবে, সেই ক্ষেত্রে তুমি এই যে রুলার থেকে এইগুলো দিয়ে ছোট বড় করতে পারো এখান থেকে, ঠিক আছে। কিংবা তুমি এখান থেকে টেনেও এখান থেকে টেনেও তুমি এটা ছোট বড় করতে পারো, আর এইটাকে টেনে তুমি বড় করতে পারো, কিংবা এইখানে এই সাইজেও আছে, এই যে বড় করা যাবে ছোট করা যাবে বিভিন্ন পদ্ধতি। তার মানে এইগুলো নিয়ে তোমরা দেখো টেবিলটাকে যখনই তুমি নেবে, টেবিল নেওয়ার পর তোমার টেবিল টুলসের মধ্যে টেবিল ডিজাইন এবং লেআউট, টেবিল ডিজাইন থেকে টেবিলের স্টাইল চেঞ্জ করতে পারো, মানে এখান থেকে টেবিলের স্টাইল চেঞ্জ করতে পারো। আর লেআউটে গিয়ে টেবিলের মধ্যে তুমি যদি আরো মডিফাই করতে যাও, টেবিল ইনসার্ট করতে যাও, টেবিল ইনসার্ট মানে এখানে রো ইনসার্ট, কলাম ইনসার্ট, এগুলো যদি করতে চাও তাহলে এখান থেকে করা যাবে। এগুলো আমি সব দেখাবো। আচ্ছা, আরেকটা পদ্ধতি কি, আরেকটা পদ্ধতি কার্সার রাখলাম, ইনসার্ট ট্যাবে গেলাম, টেবিলে যাওয়ার পর ইনসার্ট টেবিল। এই ইনসার্ট টেবিলে যাওয়ার পর তোমার এখানে লিখতে হবে নাম্বার অফ কলাম। নাম্বার অফ কলাম আমি লিখে দিলাম 4, নাম্বার অফ রো এখানে লেখা আছে 2, আমি নাম্বার অফ রো করে দিলাম 3 করে ওকে। তাহলে অটোমেটিক কার্সারটা যেখানে ছিল সেখানেই নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম চলে এসছে। তার মানে এই পদ্ধতিটাও নেওয়া যায়। আরেকটা পদ্ধতি আছে ড্র পদ্ধতি, সেটা পরে দেখাচ্ছি। আচ্ছা, এইবার এখানে দেখাই, এইটা তো আগেরটাতেই দেখালাম স্টাইল চেঞ্জ করা। এবার লেআউটে যাই। লেআউট ট্যাবে প্রথমে আছে ড্র টেবিল। মানে তোমার যদি মনে হয় যে এখান থেকে একটা দাগ দিলে ভালো হতো, মানে তুমি টেবিলটা এই সেলটার মধ্যে দাগ দিতে যাচ্ছ, তাহলে এই ড্র গেলে তুমি বলে একটা সেলে ক্লিক করলে একটাই হলো, বা দুটো করলে দুটো হলো। আবার যদি মুছে ফেলতে চাও তাহলে ইরেজার, এই যে ইরেজার নিয়ে এখানে ক্লিক করলে মুছে যাবে। হলো, আবার এরপরে আছে ডিলিট। ডিলিট অপশন কি, এখান থেকে যদি আমি ধরো এই সেলটাকে ডিলিট করতে যাচ্ছি তাহলে এখানে ডিলিট সেল, এখানে ডিলিটে গিয়ে ক্লিক করব, করার পরে যে ডিলিট সেল। তবে মাথায় রাখতে হবে কার্সার কিন্তু ভেতরে রাখতে হবে, তারপরে এই লেআউট ট্যাব আসবে। এই আবার প্রথমে লেআউটটা নেব না, এটা কিন্তু নয়। এখানে দেখো লেখাই আছে টেবিল টুলস, ঠিক আছে। লেআউট ট্যাবটার উপরে লেখা যেমন থাকে টেবিল টুলস। ডিলিট সেলে গিয়ে ক্লিক করলাম, ডিলিট সেলে গিয়ে ক্লিক করলে দেখো চারটে অপশন দিয়েছে। একটা ডিলিট সেল, শিফট সেল লেফট, শিফট সেল আপ, এন্টার ডিলিট, এন্টার রো, এন্টার কলাম। আমি রো আর কলাম তো নিশ্চয়ই করবো না, সেল করবো। তাহলে বেঁচে থাকলো কি দুটো, একটা লেফট একটা আপ। তার মানে আমি লেফটটাকে সিলেক্ট করে ওকে করে দেখো লেফট হয়ে গেল, এখান থেকে একটা চলে গেল। আবার উল্টোটাও করতে পারি, যে এখান থেকে ডিলিট আপ করে দিতে পারি, তাহলেও আপ হবে। হলো, আপ হলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক হলো না কেন, কারণ এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকতে পারে না, কারণ এই জায়গাটা অটোমেটিক আরেকটা আসবে। এটা যেরকম হয়েছে কিন্তু সেটা এখানে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এরপরে চলে আসছি ডিলিট কালাম। যদি কালামটা যেই কালামটা ডিলিট করে আমি এই কালামটা ডিলিট করবো, তাহলে এই কালামে হয় এখানে বা এখানে কার্সার রাখবো। ডিলিটে যাব, ডিলিট কালাম, দেখো এই কালামটা নেই। এবার যদি বলি ডিলিট রো, এই যে ওপরে রোটা রাখলাম, ডিলিটে গিয়ে ডিলিট রো, তাহলে রোটা উপরে দেখো দুটো রো হয়ে গেল, আগে ছিল তিনটে এখন হয়ে গেল দুটো। আর যদি বলি ডিলিট টেবিল, তাহলে ডিলিটে গিয়ে যে টেবিল, তাহলে যে কোনো এক জায়গায় কার্সার রাখলেই হলো। ডিলিটে যাব, ডিলিট টেবিল, তাহলে টেবিলটাই ডিলিট। তার মানে আমরা এখান থেকে ডিলিটটা শিখলাম। আবার যাই, ধরো ইনসার্টই নিলাম, ইনসার্ট টেবিলই নিলাম, এখানে ধরো 5টা কলাম দুটো রো নিলাম। এইবার করলাম, এবার করে আগেরটা করেছিলাম কি ডিলিট, এবার করলাম ইনসার্ট। দেখো ইনসার্ট করার জন্য আমি লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কিছু একটা লিখে নিলাম ধরো। এইবার ডিলিট কি করবো, ইনসার্ট কি করবো, এখানে কার্সার রেখেছি ইনসার্ট অ্যাবাভ, মানে যদি আমি রো আনতে চাই তাহলে ইনসার্ট অ্যাবাভ বা ইনসার্ট বিলো, মানে এখানে আমি ধরো কিছু একটা লিখে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। কার্সার সেট করবো, এর উপরে আনতে চাইলে ইনসার্ট অ্যাবাভ, দেখো উপরে চলে আসলো। এবার এখানে কার্সার রাখলাম, এর নিচে রাখলে ইনসার্ট বিলো।
এবার আমি এখানে কার্সার রাখলাম, এর সামনে আনবো তাহলে ইনসার্ট লেফট, এটা রাখলাম এর পরে আনবো তাহলে ইনসার্ট রাইট। তার মানে যদি আমাকে রো আনতে হয় তাহলে ইনসার্ট অ্যাবাভ অর ইনসার্ট বিলো, আর যদি কলাম আনতে হয় ইনসার্ট লেফট অথবা ইনসার্ট রাইট, এই পদ্ধতিতে আসবে। ঠিক আছে, এরপরে আসবি মার্জ সেলটা, মার্জ সেল মার্জ সেল মানে কাজটা কি, যদি আমি 2-3টে সেলকে মার্জ করতে চাই, মানে একটা সেল বানাতে চাই, তাহলে সিলেক্ট করে নিই যে মার্জ সেল, অথবা আমি ইরেজার দিয়েও করতে পারি। ইরেজার দিয়ে করলে আমার টাইমটা বেশি লাগবে, মুছে ফেলতে হবে। আর আমি যদি এখান থেকে মার্জ সেল করি তাহলে টেবিল সেলটাকে সিলেক্ট করে নিয়ে কিছু সেল সিলেক্ট করে নিয়ে মার্জ সেলে গিয়ে ক্লিক করলেই মার্জ সেল অ্যাপ্লাই। ওকে, এবার যদি বলি স্প্লিট সেল, তাহলে এই সেলটাকে সিলেক্ট করলাম, স্প্লিট সেলে গিয়ে ক্লিক করলাম। এবার এখানে বলে দিতে হবে নাম্বার অফ রো কতগুলো হবে, নাম্বার অফ কলাম, আমি নাম্বার অফ কলাম 3টে করলাম, নাম্বার অফ রো 2টো, ওকে করে দাও। দেখো এর মধ্যে 3টে রো, 2টো রো 3টে কলাম আসলো। স্প্লিট টেবিল, আমি বললাম ওপরের টেবিলটা আলাদা থাকবে, নিচের টেবিলটা আলাদা থাকবে, এখানে ক্লিক করে যে স্প্লিট টেবিল, টেবিলটা আলাদা, দেখো 2টো টেবিল আলাদা হয়ে গেল। আবার এখানে আরেকটা জিনিস বলেছি, অ্যালাইনমেন্ট, টেবিলের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট 9 রকমের হয়, এই যে দেখো এখানে আছে, মানে এখানে কার্সারটা রাখলাম, এই যে সেন্টার, মানে এটা হচ্ছে টপের সেন্টার, এটা বুঝতে হলে একটু বড় করে নিই, ভালো মতো বুঝবে। দেখো এখানে এটা হচ্ছে এখন লেখাই আছে অ্যালাইন টপ লেফট, অ্যালাইন টপ লেফট, অ্যালাইন টপ সেন্টার, অ্যালাইন টপ রাইট, এরকম আছে। এটা কি আছে, এটা অ্যালাইন সেন্টার লেফট, এটা হচ্ছে একদম সেন্টার, এটা হচ্ছে সেন্টার রাইট, এটা অ্যালাইন বটম লেফট, বটম সেন্টার, বটম রাইট। ঠিক আছে, তারপরে এইগুলোকে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টও করতে পারি। ওকে, নেক্সট ভিডিওতে আমরা এখান থেকে টেবিলের ক্যালকুলেশন দেখব এবং আরেকটা পদ্ধতিতে যে টেবিল অ্যাপ্লাই করা যায়, ইনসার্ট করা যায়, সেটাও আমরা দেখে নেব। আজকের ভিডিও এইটুকুই থাকে।